পিছন থেকে দুই হাত দিয়ে দাঁড়িয়েছে। খলিফায়ে মুসলিমিন ওমর, আপনি কি শোনেন নাই? তার জবান দিয়া বলছে মদিনায় তার কোনো ভাই নাই। তার জবান দিয়া সে বলছে সে নাকি মুসলমান। আমি নবীর জবানে শুনছি আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান নাকি মুসলমানের ভাই। ওমর তার জবান দিয়া বলল সে তো মুসলমান। নবী তো বলছেন মুসলিম আখুল মুসলিম, মুসলমান নাকি মুসলমানের ভাই। আমি তার ভাই মুসলমান, আমি তার জিম্মাদার হয়ে গেলাম, তাকে ছুটি দিয়া দেন। ওমর বলে কে রে? পিছন থেকে হাত জাগাইলা, দাঁড়ায়া যাও। দাঁড়ায় গেছে, দেখে কোন সাধারণ কোন মানুষ নয়, নবীজির একজন জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি দুই হাত দিয়ে দাঁড়ায় গেছে। আবু যর গিফারি ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, তার জবান দিয়া বলেছে সে নাকি মুসলমান। নবী বলেছে মুসলমান, মুসলমানের ভাই। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ও আমিরুল মুমিনিন, তাকে ছুটি দিয়া দেন, তারপরে সে তার কাজগুলা শেষ করে আসবে। ওমর ফারুক ডাক দিয়া বলেন ও আবু যর গিফারি, তুমি কি জানো কেমন একটা জিম্মাদারি তুমি নিতেছ? এই যুবক যদি না আসে এর বদলে কিন্তু তোমার গর্দান কাটা যাবে। মানুষ ব্যতীত যত সৃষ্টি জীব আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানাইছেন, সমস্ত সৃষ্টি মানুষের গোলামি করার জন্য বানাইছেন। মানুষ বানাইছেন আল্লাহর গোলামির জন্য, বাকি সমস্ত সৃষ্টি কার গোলামির জন্য? মানুষের গোলামি। চোখের সামনে যত সৃষ্টি জীব দেখেন, আপনার আমার কাছে যদিও মনে হয় এটা অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় গাছ, কিন্তু আল্লাহ কোনো না কোনো কারণের জন্য এটা বানাইছেন, কোন উপকারের জন্য বানাইছেন, যে কোনো কারণের জন্য আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন। আপনার কাছে আমার কাছে সাপ ক্ষতিকর, কিন্তু আল্লাহ এটা মানুষের উপকারের জন্য বানাইছে। সাপ মানুষের খিদমতের জন্য বানাইছে। তো আপনি আমি যখন একটা সাপ দেখি চেষ্টা করি বাড়ি দিয়ে মেরে ফেলার। একটা বিচ্ছু আপনার কাছে আমার কাছে ক্ষতিকর প্রাণী হতে পারে। এই বিচ্ছুটাও আল্লাহ তাআলা মানুষের খিদমতের জন্য বানাইছে। কোন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখতেছে একটা বিচ্ছু হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে গেছে। তো আল্লাহর ওলির মনে ইচ্ছা জাগলো বিচ্ছুটা কেন নদীর কিনারায় যায়, দেখি কি হয়। দেখতেছে বিচ্ছুটা নদীর পাশে দিয়ে দাঁড়ায় আছে, নদী থেকে ভাসতে ভাসতে কচুরি পানা আসছে, আইসা বিচ্ছুর সামনে দাঁড়ায় আছে। এবার বিচ্ছু কচুরি পানার মধ্যে উঠছে। নদীর এক ঢেউ তরঙ্গ নদীর মাঝখানে ওই কচুরি পানা নিয়ে গেছে। আল্লাহর ওলির মনে আকাঙ্ক্ষা জাগলো, ওটা জ্বালাই দেন দাদা, জ্বালাই দেন। আল্লাহর ওলির মনে আকাঙ্ক্ষা জাগলো যে বিচ্ছুটা নদীর কিনারায় আসলো, কচুরি পানায় উঠলো, নদীর মাঝখানে গেল, এরপর কি হয় দেখে ভাসতে ভাসতে ওপার যায়। দেখি বিচ্ছুটা কি করে। তো আল্লাহর বান্দা আল্লাহর নবী তিনি নৌকার ব্যবস্থা করে নদীর মাঝখানে গেছেন। নদীর মাঝখানে যে চিন্তা করতেছেন আমি মানুষ নদী পার হওয়ার জন্য নৌকা দিয়া নদী পার করি। আল্লাহ তাআলা নদীর একটা কচুরি পানাকেও অযথা বানান নাই, এই নদীর কচুরি পানাকে বিচ্ছু নৌকা বানায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই বিচ্ছু যদি নৌকার মধ্যে উঠতো সবাই তাকে পানির মধ্যে ফেলে দিত, আঘাত দিয়ে মেরে ফেলতো।
কিন্তু ওকে আল্লাহ তাআলা নদী পার করাবেন, সেটা কিসের মাধ্যমে? কচুরি পানার মাধ্যমে পার করাচ্ছে। তাহলে বিচ্ছুর নৌকা কচুরি পানা হয়, আল্লাহর ওই পার গেছে, বিচ্ছু ভাসতে ভাসতে ওই পার গেছে। বিচ্ছুটা উপার যাওয়ার পরে কচুরিপানা থেকে নাইমা মরুভূমির দিকে হাঁটা শুরু করছে বিচ্ছু। আল্লাহ বললাম বিচ্ছুর পিছনে পিছনে হাঁটে, কোথায় যায় কি করে বিচ্ছু আমার দেখার দরকার আছে। বিচ্ছুটা নদীর ওপার থেকে এবার চলে আসছে। বিচ্ছুটা কিছু দূর যাওয়ার পরে দেখে একটি রাখাল গাছের নিচে মাথার মধ্যে কাপড় দিয়া, চেহারায় কাপড় দিয়া ঘুমায় আছেন। আর ওই বিচ্ছুটা রাখালের দিকে যাওয়া শুরু করছে। দূর থেকে আল্লাহর বান্দা চিন্তা করে, হতে পারে আল্লাহ আমাকে এই বিচ্ছুটা এখানে এসে মারার জন্য পাঠাইছে। এই বিচ্ছুটা বোধ হয় রাখালকে আঘাত করবে, আর আল্লাহ আমাকে বিচ্ছুর পিছনে পাঠাইছে ওকে মারার জন্য। কিছুক্ষণ পরে দেখে রাখালের পিছনে বিষাক্ত একটি সাপ রাখালকে সবল দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতরে লেখেন, বিষাক্ত সাপ যখন রাখালের দিকে সবল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, বিচ্ছু হাঁটতে হাঁটতে যায় সাপের পিছনে পিছন দিকে উঠা পিছের দিকে সাপের এমন জায়গায় কামড় দিয়া বিচ্ছুর বিষ সাপের ভিতরে ঢুকায়া দিছে। হায়াতুল হায়ানে আছে বিচ্ছুর কামড়ে সাপটা লঙ্গা পঙ্গু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিচ্ছুর কামড়ে সাপ পঙ্গু হয়ে গেছে। আল্লাহ চিন্তা করে, হারে দুনিয়ার মানুষের দেখ, একটা বিচ্ছুকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। বিচ্ছুটা নদীর পাড়ে ছিল, আল্লাহ তাআলা কচুরি পানা দিয়া নদী দিয়া পার করায় দিছে। এবার বিষাক্ত সাপ তাকে কামড় দিবে আল্লাহ জানে, এই জন্য নদীর পার থেকে বিচ্ছুটাকে আইনা বিষাক্ত সাপটাকে ধ্বংস করাইলেন। সুবহানাল্লাহ। তাহলে খেদমত করলো না মানুষের? একটা বিচ্ছু মানুষের খেদমতের জন্য বানাইছে। সাপ, আপনার আমার কাছে মনে হয় সাপটা বিষাক্ত প্রাণী, আমাকে ধ্বংসন করতে পারে। এই সাপটাও আপনার আমার জন্য খেদমতের জন্য। যারা গবেষণা করে তাদের কাছে জানবেন, এই সাপের বিষাক্ত বিষ দিয়াও মানুষের ক্যান্সারের রোগের ওষুধ আবিষ্কার হয়। ঠিক না বেরিয়ে বলে? তাহলে সাপও মানুষের খেদমতের জন্য। সোজা কথা, দুনিয়ার যাবতীয় যত সৃষ্টিজীব আছে মানুষকে আল্লাহ বানাইছেন তার গোলামির জন্য, আর সমস্ত সৃষ্টিজীব বানাইছেন মানুষের গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যারা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনটা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গোলামি করবে আমি আল্লাহ। দুনিয়ার মানুষ নামাজ পড়াই শুধু আল্লাহর গোলামি নয়, রোজা রাখাই শুধু আল্লাহর গোলামি নয়, যাকাত দেওয়া মানেই আল্লাহর গোলামি নয়, কুরবানি করা মানেই আল্লাহর গোলামি নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বান্দা তুমি আমার আদেশকে মানবা, নিষেধকেও মানবা, এটার নাম হলো গোলামি। সুবহানাল্লাহ। নামাজ যখন পড়তে বলেছে পড়ার নাম গোলামি, নামাজ যখন পড়তে নিষেধ করছে না পড়ার নাম গোলামি। রোজা রাখতে বলেছে রোজা রাখার নাম গোলামি, রোজা রাখতে নিষেধ করেছে রোজা না রাখার নাম গোলামি। রমজান মাসে রোজা রাখতে বলছে খরচ তোমার উপর, এটা হলো গোলামি। ঈদের দিন রোজা রাখা হারাম করছে, রোজা না রাখাই গোলামি। ঠিক না বেরিয়ে বলে?
শুধু রোজা নামাজ পড়লেই গোলামি হয় না, আদেশকে মানতে হবে, নিষেধকেও মানতে হবে। যেটা নিষেধ করেছে ওটা মানার নামে গোলামি। এখন আল্লাহ বলছে ঈদের দিন রোজা রাখা হারাম, আমি আল্লাহর ভয়ে ঈদের দিন রোজা রাখলাম, হবে বলেন? তাহলে আল্লাহর নিষেধটাকে মানলাম? তাহলে আদেশ এবং নিষেধকে মানার নামই হলো গোলামি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর জবান দিয়া সব থেকে কোরআনের যে আয়াত কাফেররা শুইনা বেশি মুসলমান হইছে, সব থেকে বেশি মুসলমান কোরআনের যে আয়াত শুইনা মুসলমান হইছে, সেটা এই আয়াত সূরা নামল। সূরা নামলের 90 নম্বর আয়াত, যারা পারেন খুলে দেখবেন, লেখায় এই আয়াতটা শুইনা সব থেকে মানুষ বেশি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটা আদেশ করছেন, তিনটা নিষেধ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর ইনসাফ করবা, মানুষের প্রতি ইনসাফ করবা। কি করবেন বলেন না? কি করতে বলছেন? ইনসাফ করতে বলছেন। 2 নম্বর ইহসান করতে বলেছেন। 3 নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করতে বলছেন। আদেশ করছেন কয়টা? ইনসাফের কথা বলেছেন, ইহসানের দয়ার কথা বলেছেন। 3 নম্বর বলেছেন দান, আত্মীয় স্বজনের হক আদায় করবা। আদেশ করলাম 3টা। এবার আল্লাহ নিষেধ করেন 3টা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, মন্দ কাজ, অশ্লীল কাজ এবং জুলুম থেকে বিরত থাকবা। অশ্লীল কাজ, খারাপ কাজ এবং জুলুম কাজ থেকে, এই সমস্ত কাজ, এই 3টা কাজ থেকে বিরত থাকবে, এটাই আমার নিষেধ। সুবহানাল্লাহ। এই 6টা কাজ যদি কোনো বান্দা সঠিকভাবে পালন করতে পারে, সে জান্নাতি হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ করবা মানুষের প্রতি। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যখন মদিনার ভিতরে রাজত্ব পাইলেন, ক্ষমতা পাইলেন, আল্লাহর নবীর কাছে একজন বিচার নিয়ে আসছে, একজন মহিলার বিচার। ও নবী, একজন মহিলা চুরি করেছে। মহিলার বংশ কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশের মহিলা চুরি করেছেন। নবী গো বিচার করে দেয়। মহিলার বিচার করার জন্য নবী তৈয়ার হয়ে গেছে। নবীর বিচার, চুরি করলে হাত কেটে দাও, একবার চুরি করছে এক হাত কেটে দাও, আর একবার চুরি করছে আর এক হাত কেটে দাও, আবার চুরি করছে এক পাও কেটে দাও, আবার চুরি করছে আর এক পাও কেটে দাও। এরপরও যদি মুখ দিয়া চুরি করে, বা শুলির মধ্যে ঝুলাইয়া দাও। এটা হলো বিচার। নবীর কাছে বিচার গেছে মহিলা, কুরাইশ বংশের মহিলা, চুরির বিচার হবে, মহিলার হাত কেটে দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চিন্তা করলেন, মহিলাটা তো কুরাইশ বংশের মহিলা, চুরির কারণে যদি মহিলার হাত কাটা যায়, তাহলে তো কুরাইশ বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। কুরাইশ বংশ নবীর বংশ, মর্যাদাশীল বংশ। চুরির কারণে যদি কুরাইশ বংশের মহিলার হাত কাটা যায়, কুরাইশ বংশের মর্যাদা কমে যাবে। নবীর কাছে যায় একটু সুপারিশ করা যায়, নবী গো, এই মহিলা তো কুরাইশ বংশের মহিলা, একটু বিবেক বিবেচনা কইরা একটু ইনসাফ করা যায়। কে যাবা নবীর কাছে সুপারিশ নিয়ে? কে যাবা? সাহাবারা বলে, আবু বকর যাও, ওমর যাও, উসমান যাও। কেউ বলে, না আমি যেতে পারবো না, তোমার যার মনে চায় যাও। কেউ যাইতে চায় না সুপারিশ করার জন্য। নবী, এটা কুরাইশ বংশের মেয়ে, মহিলা চুরি করছে, মাফ করে দেন। কে যাবে নবীর কাছে সুপারিশ নিয়ে? কে যাবে? সমস্ত সাহাবীরা নিয়ে সিদ্ধান্ত করলেন, ছোট্ট মাসুম সন্তান ওসামা, ওসামা নবীজির নাতি, পালক পুত্র জায়েদ, জায়েদের সন্তান হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তার সন্তান হযরত ওসামা, তার নাতি হয়। বলে, ওসামাকে পাঠাইয়া মাসুম সন্তানকে পাঠাইয়া দাও। নবীজি মাসুমকে কিছুই বলতে পারবে না,
রাগ হইলে ওপারে যাবে, আর খুশি হইলে ওরে পাঠাই দেয়। তো নবীজি ওসামাকে প্রচুর ভালোবাসতেন, সন্তানকে যেভাবে ভালোবাসতেন পালক পুত্র, তার সন্তান হযরত ওসামাকেও ভালোবাসতেন। তো ওসামা নবীজির ঘাড়ের মধ্যে যে বসছে, ওইটা এমন ভাবে বসছে যে তার মুখ আর নবীর কান একদম মুখামুখি, যে নবীর কানের মধ্যে যখন বলবে বাইরে কেউ শুনতে পাবে না, এমন ভাবে। তো ওসামা নবীর কানে যা বলছে, নবী যার বিচার করবেন ওই মহিলাটা কুরাইশ বংশের, যদি হাত কেটে দেন কুরাইশ বংশের মান সম্মান নষ্ট হবে। নবী বসা ছিলেন, লাভ দিয়ে দাঁড়ায় গেছে, নবীর চক্ষু লাল হয়ে গেছে। সাহাবীরা রে, কে এত বড় সাহস দিল আমাকে ওসামাকে আমার কাছে পড়ানোর জন্য? কে সুপারিশ করলা? তোমাদের এত বড় সাহস কে দিল? কুরাইশ বংশের মহিলা হয়েছে, এই জন্য চুরি করার কারণে তাকে যদি মাফ করে দেয়, তাহলে তো আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলাম না। আমার বংশের মহিলা চুরি করার কারণে যদি আমি মাফ করে দিই, তাহলে ইনসাফ থাকবে না। সাহাবীরা শুনে রাখো, এই কুরাইশ বংশের মহিলা নয়, আমার কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমাও যদি চুরি করে, আমি তার শাস্তি হাত ছেড়ে দেব। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মহিলা কেন? আমার সন্তান ফাতেমা নিজেও যদি চুরি অপরাধ হয়, আমি নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ফাতেমার হাত কাটতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী ইনসাফ প্রতিষ্ঠা করছে। কিন্তু আমাদের সমাজে এখন এমন হয়ে গেছে, মামু খালু যদি হয়ে যায়, বিচার কাস্টের বিচারপতি যদি মামু খালু হয়ে যায়, বিচার অর্ধেক হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? আত্মীয় স্বজন হয়ে যাবে কথাই, আবার যদি একদম ধনাঢ্য ব্যক্তি হয়ে যায়, তা আরো কথা নেই। এটাকে ইনসাফ বলে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ইনসাফ করবা, দয়া দেখাইবা, ইহসান করবা, মানুষের প্রতি ইনসাফ করবা, এবারে ইহসানও করবা, এবং আত্মীয় স্বজনের হক আদায় করবা। এই তিনটা আদেশ যদি কোনো বান্দা মানতে পারে, সে ব্যক্তিরা জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ইনসাফ করো। মদিনা থেকে 300-350 মাইল দূরে তখন জামানার একজন নওজোয়ান যুবক নিয়ত করেছে নবীর রওজা দেখতে যাবে, জিয়ারত করতে যাবে। যুবক 350 মাইল দূর থেকে একটি উট নিয়ে রওনা হয়েছে। বাসা থেকে একটি উট নিয়ে মরুভূমি দিয়া হেঁটে যায়, দূর, বহু দূর, 1 থেকে 150 কিলোমিটার দূর অতিক্রম করার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য যুবক চিন্তা করলো, একটি খেজুর গাছের ছায়ার মধ্যে একটু শুয়ে থাকি। মদিনায় যাব, নবীর রওজা জিয়ারত করার জন্য যাব। যুবক সন্তান 1 থেকে 150 কিলোমিটার দূরে যাওয়ার পরে তার বহন উটটাকে খেজুর গাছের সাথে বান্ধা এবার খেজুরের নিচে ছায়ার মধ্যে একটু ঘুমায়া পড়ছে। এদিক থেকে উট খেজুরের গাছের বান খুইলা এক রাখালের খেজুরের বাগানের খেজুর গাছ খেয়ে ফেলছে। উট ছুটে এক খেজুর গাছ খেয়ে ফেলছে। ওই বাগানের যে মালিক, সে আইসে দেখে একটা উট তার বাগানের খেজুর গাছ খেয়ে ফেলছে। তখন রাগ হবে না বলেন? একটা প্রাণী যদি আমার ক্ষেত নষ্ট করে, রাগ হবে না হবে বলেন? ওনার তো রাগ হয়েছে। উনি কি করছে, দূর থেকে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করছে। পাথরটা উটের মাথার এমন জায়গা যায় লাগছে যে মাথা ছিদ্র হয়ে ভিতরে রক্ত পড়া শুরু করে দিচ্ছে। ওদিকটা ওই যুবক সন্তান ভুল, তার উটের যে এরকম মাথার মধ্যে পাথর লাগছে খবর নেই। রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে উটটা ওখানে মারা। বাগানের মালিক বৃদ্ধ মানুষ, কার উট মেরে ফেললাম, উটের পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। সূর্যের আলো যুবকের চেহারার মধ্যে যখন লেগে যায়, যুবকের ঘুম ভেঙে যায়, নাকি উট নাই। তার ক্ষুধা পেটে মাথা মেজাজ গরম হয়ে গেছে। আমি এত দূর মদিনার পথ কিভাবে পাড়ি দেব, আমার উট তো দেখতে পাই না।
দেখে খেজুর গাছের গোড়ায় একজন বৃদ্ধ তার মৃত্যু উটের পাশে বসে আছে। বাবা কি জানেননি আমার উটটাকে মেরে ফেললো? বৃদ্ধ মালিক ডাক দিয়ে আবার যুবক সন্তান, তোমার এই উট আমার বাগানের খেজুরের গাছ খেয়ে ফেলছে। রাগের মাথায় আমি একটা পাথর নিক্ষেপ করছি, পাথরটা মাথায় লেগেছে, রক্ত খনন হইয়া উটটা মারা গেছে। যুবকের মেজাজ গরম হয়ে গেছে, পেটে ক্ষুধা, আবার নবীর রওজায় যাবে, কিভাবে যাবে? রাগের মাথায় মুরব্বীকে বাড়ি শুরু করছে, এমন পিটানি দিছে ওই আঘাতে মুরব্বী মারা গেছে। মুরব্বী যখন মারা গেছে এখন যুবকের হুঁশ হয়েছে। আর সমাজের বলে না, বউ তালাক দেওয়ার পর হুঁশ হয়, হুজুর কোন সিস্টেম আছে জায়েজ করে দেয়। তালাক দেওয়ার পরে হুঁশ হয়, আগে ভাবে না, আছে না? তালাক তালাক হয়ে গেছে, হুজুর দেন তো কোনো মাসলা আছে জায়েজ করা যায় কিনা, আবার আলাদা তখন হুঁশ হয়, আগে হিসাব করে না। তো মারার পরে যুবক হায় হায় কি করবে, এখন হুঁশ আসছে। আরে আমি তো মানুষ মেরে ফেললাম, আমি তো খুলে হয়ে গেলাম, খুনি হয়ে গেলাম, আমি কিয়ামতের ময়দানে একজন খুনি হিসেবে দাঁড়ায় যাবো? না না, এটা হতে পারে না। আমি মুসলমান, কিয়ামতের ময়দানে খুনির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। যুবক সন্তান মুরব্বীকে নিয়ে দাঁড়ায় আছে। বিকালবেলা ওই মুরব্বী মালিকের সন্তানেরা বাবাকে খোঁজার জন্য আসে। আইসা দেখে বাবা মৃত্যু মাটিতে শুয়ে আছে। এবার ছেলেরা বলে, ও যুবক ভাই, তুমি কি জানো আমার বাবাকে কে মেরেছে? যুবক নওজোয়ান বলে, ও সন্তানেরা শোনো, আমার তোমার বাবাকে আমি রাগের মাথায় পিটান দিয়া মেরে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। এখন আমি দুনিয়ার জমিন থেকে খুনির আসামি হইয়া কবরে যাইতে চাই না, আমার বিচার হওয়া দরকার। চলো জামানার বিচারক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, তিনি যেই বিচার করবেন ওই বিচার আমি মাথা পেতে নিব, আমার বিচার হওয়া দরকার। দুই ভাই মিলে যুবককে নিয়ে খলিফার দরবারে চলে গেছে। আমিরুল মুমিনিন ও নবী সাহাবী হযরত ওমর, আমার বাবাকে যুবক আঘাত করে মেরে ফেলছে, বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, কেন মারলা? বলে, আমার ওরকম উটটাকে মেরে ফেলছে, রাগের মাথায় বাড়ি দিয়া মেরে ফেলছে। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক সন্তান, খুনের বদলে খুন, চোখের বদলে চোখ, চোখ উড়াই বেড়ছ, শরীয়তের বিধান চোখ উড়াই বেড়া। খুন করছো, শরীয়তের বিধান খুন করা। হত্যা করা, হত্যা করছো, বিধান হলো হত্যা, এটা শরীয়তি বিধান, ইসলামিক আইন। এখন তোমার গর্দান কাটা যাবে, কিছু করা। জল্লাদকে আমরা ডাক দিয়া বলে, জল্লাদ যাও, যুবকের গর্দান কেটে ফেলো। হযরত ওমর যুবককে ডাক দিয়া বলে, যুবক বাবা, জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নি তোমার? তোমার তো গর্দান কাটা যাবে, তোমার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা থাকে সেটাও পূরণ করা হবে, বলে কোনো ইচ্ছা আছে? যুবক সন্তান ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার জীবনের বড় ইচ্ছা, আমি ঋণ নিয়ে কবরে যেতে চাই না, আমি ঋণ থাকা অবস্থায় কবরে যেতে চাই না। আমি একজন ব্যবসায়ী যুবক, আমার বাড়ি থেকে দূর, বহু দূর আমি ব্যবসা বাণিজ্য করার জন্য যাই। ওখান থেকে একজনের কাছ থেকে আমি বাকি টাকায় মাল এনেছি, পরে টাকা দেওয়ার কথা বলেছি। সে একজন বেদিন, আমি মুসলমান, আমি মুসলমান হিসাবে আমাকে সে বিশ্বাস কইরা বাকি টাকায় মাল দিছে। ওমর, আপনি যদি আমাকে একটু সুযোগ দেয়, আমি ঋণটাকে পরিশোধ করে আসতে চাই, তারপরে আমার গর্দানটা পালায়, আমাকে একটু সুযোগ দেয়। আচ্ছা বলেন, এই সুযোগ যদি এখন আমাদের জামান একজন খুন করার পর বলে যে আমি খুন করে ফেলছি, আমার একটু সুযোগ দেন, আমি আসতেছি, আবার দিবেনই? বলেন আপনি, আমি দিব? কোন চান্স আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমাকে আমি চিনি না, বা তোমার সাথে এখন দুই তিনজন সাহাবী পাঠাবো, এরকমও সুযোগ নাই।
দুইজন পাঠাইলাম তোমার আত্মীয় স্বজন ধৈরা তাদেরকে হত্যা করে দিল, অথবা 20-25 জন পাঠানোর মতো সুযোগ নাই, অন্যান্য সাহাবীরা যুদ্ধের ময়দানে আছে। সুতরাং তোমাকে তো এরকম ভাবে ছাইড়া দেওয়া যায় না। হ্যাঁ, সুযোগ আছে, যদি কোনো ব্যক্তি বা যদি তোমার কোনো আত্মীয় তোমার জিম্মাদার হইয়া এখানে থাকে, তাহলে তোমাকে ছুটি দেব, তুমি আসলে পার তোমার বিচার। যুবক সন্তান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সাহাবী, আমার বাড়ি দূর, বহুদূর, মক্কা মদিনা থেকে 300-350 কিলোমিটার মাইল দূরে। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ভাই নাই, কেউ নাই। আর যদি আমার ভাই মদিনায় থাকতো আমার জিম্মাদার হয়ে যাইত, যদি আমার মা মদিনায় থাকতো আমার মা জিম্মাদার হয়ে যাইত, যদি আমার বাবা যদি মদিনায় থাকতো জিম্মাদার হয়ে যাইত। ও খলিফা, আমার মদিনার ভিতরে কেউ নাই, কেউ আমার জিম্মাদার নিবে না, তাহলে দরকার নাই, আপনি আমার কল্লাটাকে নিয়ে নেন, গর্দান ফেলায় দেন, কিছু করার নাই। হয়তো তোমার ফারুক জল্লাদ করে দাও, গর্দান ফেলায় দাও, পিছন থেকে 2 হাত দিয়ে দেয়। খলিফা মুসলিমিন ওমর, আপনি কি শোনেন নাই? তার জবান দিয়া বলছে মদিনায় তার কোনো ভাই নাই, তার জবান দিয়া সে বলছে সে নাকি মুসলমান। আমি নবীর জবানে শুনছি আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান নাকি মুসলমানের ভাই। ওমর তার জবান দিয়া বলল সে তো মুসলমান, নবী তো বলছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান নাকি মুসলমানের ভাই। আমি তার ভাই মুসলমান, আমি তার জিম্মাদার হয়ে গেলাম, তাকে ছুটি দিয়া দেন। ওমর বলে, কে রে? পিছন থেকে হাত জাগাইলা, দাঁড়ায়া যাও। দাঁড়ায় গেছে, দেখে কোন সাধারণ কোন মানুষ নয়, নবীজির একজন জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি 2 হাত দিয়ে দাঁড়ায় গেছে। আবু যর গিফারি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, তার জবান দিয়া বলেছে সে নাকি মুসলমান। নবী বলেছে মুসলমান, মুসলমানের ভাই, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ও আমিরুল মুমিনিন, তাকে ছুটি দিয়া দেন, তারপরে সে তার কাজগুলা শেষ করে আসবে। ওমর ফারুক ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি, তুমি কি জানো কেমন একটা জিম্মাদারি তুমি নিতেছ? এই যুবক যদি না আসে এর বদলে কিন্তু তোমার গর্দান কাটা যাবে। আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, জান, তাকে ছুটি দিয়া দেন, যদি না আসে আমি তার বদলে দরবারের নিচে শুয়ে যাব। 1 মাস ছুটি দিয়া দিস। আগামী মাসের আরবি মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের পরে বিচার হবে। যুবককে ছুটি দিয়েছে, যুবক দৌড় শুরু করছে। বাড়িতে যাইয়া প্রথম সেই যার কাছে যা টাকা পায়, যে তার কাছে তার ঋণ পরিশোধ করছে। মার কাছে গেছে, ও মা, জীবনে শেষবারের মতো গালের ভিতরে চুমু দিয়া দাও। বাবা, বুকের ভিতরে জীবনের শেষবারের মতো নিয়ে নাও, আদর করে দাও। তোমার সন্তান তোমাদের কাছ থেকে জীবনের শেষবারের মতো বের হবে। ও মা, মদিনায় নবী সাহাবী হযরত ওমরের কাছে ওয়াদা করে আসছি, আমার ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার করে আসছি। আমি যদি সময় মতো না যাই, আমার বদৌলতে আমার ভাই আবু যরের গর্দান কিন্তু চলে যাবে। মদিনার সাহাবীরা শুক্রবার জুমার নামাজ হয়ে সময় হয়ে গেছে, দেখে যুবকের খবর নেই। সমস্ত সাহাবীর চোখ দিয়া পানি বের হওয়া শুরু করছে। আরে যুবক, তুই জানো না তোর জিম্মাদার কোন সাহাবী নিছে? তুই জানো না? এমন একজন সাহাবী জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ও নবী, ওই যে আপনার সাহাবী আবু যর চাদর মোড়া দিয়া হেঁটে যায়। নবী বলে, ও জিবরাইল, তুমি কিভাবে জানলা এটা আবু যর গিফারি? বলে, শুধু আমি জিবরাইল না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ।
এমন একজন সাহাবী যেতে আসমানের ফেরেশতাও তাকে চেনে, সবার চোখে মুখে পানি, যুবকের খবর নাই, বিচারের সময় হয়ে গেছে, জুমার নামাজ শেষ। হযরত ওমর আবু জারকে বললেন, যাও বাসা থেকে বলে আসো, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, তোমার কিন্তু যুবকের বদলে বরদান কাটে। জাল্লাদকে ডাক দিয়া বলে, আমার যুবকের খবর নাই, আবু জারের গর্দানটা কেটে বলো। জাল্লাদ আবু জারের গর্দান কেটে ফেলবে এমন অবস্থায় মসজিদ নববীর ভিতরে সাহাবীরা দেখে কে যেন একজন যুবক দ্রুতগামী উট নিয়ে ধুলা বালু ছড়াইতে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। জাল্লাদ ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, দেখেন না মদিনার ভিতরে কে যেন ধুলা বালু উড়াইতে চলে আসছে, দাঁড়াও, কার্যক্রম করো না, দেখি কি আসে। দেখি ওই যে যুবক 1 মাসের ছুটি নিয়ে আছে, হাজির হয়েছে। চোখের পানি ছেড়ে কান্দিয়া বলে, আমার যানবাহনের সমস্যা হয়েছে, তাই একটু দেরি হয়েছে, ক্ষমা করে দেন। আমার বদৌলতে আমি একজন খনি, আমার এই খনির বদৌলতে আমার নিষ্পাপ একজন সাহাবী, রাসূলের সাহাবী, আমার ভাই আবু জারকে গর্দান কেটেন না। ওমর, আমি হাজির হয়ে গেলাম, তাড়াতাড়ি তার বদৌলতে আমার শাস্তি আমাকে দিয়া দেন। সুবহানাল্লাহ, শাস্তি দিয়া দেন। তোর আশ্চর্য হয়ে গেছে, একজন ফাঁসির কাষ্টের আসামি, ছুটি দিয়েছি, আবার 1 মাস পর ফিরে গেছে, এখন এসে বলতেছে আমার ভাইকে ছেড়ে দেন, আমাকে দেন। ওমর তার কপালে চুমু দিলেন, আদর করলেন। আবু জার যেরকম নিষ্পাপ, তুইও নিষ্পাপ। সুবহানাল্লাহ। তোর এই কার্যক্রম আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, না হলে তুই এত দূর আসতে পারতি না, কিন্তু কিছু করার না, ইসলামের বিধান, তোর গর্দানটা দিতেই হবে। এবার যুবককে যখন গর্দানের ফালানোর জন্য রেডি, এবার ওই 2 ভাই দাঁড়ায়, পেছন থেকে 2 ভাই দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, দাঁড়ান, বিচার কার্যক্রম বন্ধ করে দেন। কেন, তোমার বাবার হত্যার বিচার কি তোমরা চাও না? বলে, চাই, তবে শুনে নেন আমিরুল মুমিনিন, এমন একজন যুবক যার জিম্মাদার হযরত আবু জার গিফারি হয়ে গেল। আবু জার গিফারি জিম্মাদার হওয়ার সময় বলেছে, ও আমিরুল মুমিনিন, আমি যদি আজকে জিম্মাদার না হই, কিয়ামতের ময়দানে নবী যখন বলবে আল মুসলিমু আখুল মুসলিম, ও আবু জার, তোমার সামনে তোমার এক ভাইকে জিম্মাদারের কথা বলা হয়েছে, তুমি কি নিতে পারো নাই? আমি নবীর সামনে কি কথা বলবো? আমি এই ভয়ে আবু জার গিফারি তার জিম্মাদার হয়ে গেলাম। ও আমিরুল মুমিনিন, আবু জার যদি একজন অপরিচিত মানুষের জিম্মাদার হতে পারে, তাহলে আমার বাবার হত্যাকাণ্ডে তো আমার বাবা ফেরত আসবে না। কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে একজন ইহসানওয়ালা যুবক হিসাবে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ। আমি আমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম, কিয়ামতের ময়দানে নবীর শাফাআতের কাছাকাছি চলে যাব, কারণ আমি আমার বাবার হত্যাকারীকে মাফ করে ইহসান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তারা বলে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বান্দা 3টা কাজের আদেশ করলাম, 3টা কাজের নিষেধ করলাম। 3টা কাজের আদেশ, মানুষের প্রতি ইনসাফ করবা, মানুষের প্রতি ইহসান করবা, এবং আত্মীয় স্বজনদের হক আদায় করবা। কয়টা আদেশ? আবার 3টা কাজের নিষেধ করলাম, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীল কাজ থেকে বিরত থাকবা, খারাপ কাজ থেকে বিরত থাকবা, এবং জুলুম করা থেকে বিরত থাকবা। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই 6টা আদেশ কে করেছেন, উপদেশ কে দিয়েছেন বলেন? আল্লাহ। এই 6টা কাজ যদি কেউ মাইনা নিতে পারে, সে ব্যক্তির এই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।